নমস্কার, আমি সোমা। আজ আমি তোমাদের ক্লাস 9 এ নতুন একটা নতুন অধ্যায় না, ঠিক 15.3 শুরু করছি নতুন। তো 15.3 এ ফর্মুলা আছে। তো আমি ফর্মুলাগুলো একবারে বলবো না এখানে। যখন যেটা দরকার পড়বে তখন সেই ফর্মুলাটা আমি বলে দেবো, ঠিক আছে? তো অঙ্ক করতে করতে ফর্মুলা করলে তোমাদের মনে থাকবে ভালো মতো। তো আজকে আমাদের যে ফর্মুলা লাগবে সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। ধরো এবিসিডি একটা সামান্তরিক, তাহলে বিসি যদি ভূমি হয় আর এই যদি উচ্চতা হয়, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি? বিসি ইন্টু এই, ঠিক আছে? আর উচ্চতা কি? সবসময় ভূমির উপর লম্ব আকারে থাকবে উচ্চতা যেটা। আচ্ছা, আর একটা যেটা বলার, তোমরা একটা উপপাদ্য চ্যাপ্টারে করে এসছো, সামান্তরিকের যে কর্ণটা, সেটা সামান্তরিকটাকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। মানে এই যে কর্ণটা টানার জন্য দুটো যে ত্রিভুজ উৎপন্ন হলো, এই ত্রিভুজ দুটোর কি মানে ক্ষেত্রফল দুটো হচ্ছে সমান, ঠিক আছে? তো আমি ফার্স্ট অঙ্কে আসছি এবার। ফার্স্ট অঙ্ক যেটা বলেছে যে রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য এত আর উচ্চতা এত, তাহলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত? এটা নর্মাল একদম অঙ্ক দিয়েছে, জাস্ট গুণ করলে হয়ে যায়। তো ভূমির দৈর্ঘ্য বলেছে, ভূমির দৈর্ঘ্য 5 সেমি আর উচ্চতা বলেছে হচ্ছে 4 সেমি। তাহলে অতএব সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু কি? ভূমি ইন্টু উচ্চতা। তো আমি ফর্মুলা আগে লিখছি একবার, ভূমি ইন্টু উচ্চতা, তার মানে 5 ইন্টু 4 মানে 20 বর্গ সেমি। একক লিখতে একদম ভুল করবে না। নেক্সট দুই নাম্বার বলেছে যে একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। ভূমিটা উচ্চতার দ্বিগুণ, ঠিক আছে? তো উচ্চতা যদি এক্স হয়, তো ধরি উচ্চতা ইকুয়াল টু হচ্ছে এক্স, তাহলে ভূমি কত হবে? ভূমি হচ্ছে 2x, কারণ ভূমিটা বলেছে উচ্চতার দ্বিগুণ। আর সামান্তরিকের ক্ষেত্রফল বলে দিয়েছে 98। তো এটা আগে ক্ষেত্রফল কত বেরোচ্ছে দেখে নি। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু কি? ফর্মুলা ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হচ্ছে 2x ইন্টু এক্স মানে 2x স্কোয়ার। আর ক্ষেত্রফল এমনি বই বলে দিয়েছে আমাদের 98, তাহলে শর্তে 2x স্কোয়ার ইকুয়াল টু 98। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু কত? 98/2। তাহলে আমরা কি পাচ্ছি? x স্কোয়ার ইকুয়াল টু 49। তাহলে x ইকুয়াল টু কত হয়? 7। তো আমাদের সামান্তরিকটির দৈর্ঘ্য আর যেটা বের করতে বলেছে উচ্চতা, তো x এর মান কত বেরোচ্ছে? 7। তাহলে অতএব লিখবো, অতএব সামান্তরিকের দৈর্ঘ্য মানে ভূমির দৈর্ঘ্যটাই বলেছে, তাহলে উচ্চতা মানে কি ছিল? x। তাহলে অতএব সামান্তরিকের উচ্চতা ইকুয়াল টু 7 সেমি। আর দৈর্ঘ্য মানে ভূমির দৈর্ঘ্য যেটা, তো আমি দৈর্ঘ্য লিখছি, দৈর্ঘ্য ইকুয়াল টু কি ছিল? 2x, মানে 2 ইন্টু 7 মানে 14 সেমি। এই দুটো হচ্ছে অ্যান্সার। ফার্স্টের অঙ্কগুলো একদম সোজা। তো 3 নাম্বার বলেছে এবার যে আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারের জমি আছে। সামান্তরিক আকারের একটি জমি আছে এ বি সি ডি। যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলেছে 15 আর 13। তো আমি এটা 15 ধরছি, এটা 13 ধরছি, ঠিক আছে? এবার বলেছে যে যদি একটি জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, তো আমি এই কর্ণটা টানছি, যেটার দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 14। তোমরা এটাও টানতে পারতে, তো সেই ক্ষেত্রে বাহুটা এখানে লিখতে হতো আবার, তো আমি এখানে এটা 14 লিখছি। তো সামান্তরিকটির মানে সামান্তরিক আকারের জমিটির ক্ষেত্রফল কত? দেখো, সামান্তরিকের বৈশিষ্ট্য কি জানি? বিপরীত বাহুগুলোর মান সমান হয়। তো এটা যদি আমাদের 15 হয়, তাহলে এটা কত হবে? 15। এটা যদি 13 হয়, এটা হবে 13। এবার দেখো, এটা একটা ত্রিভুজ, মানে এডিবি আর বিসিডি একটা ত্রিভুজ। তো এবিডি ত্রিভুজ আর বিসিডি যে ত্রিভুজ, দুটো যে ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যে যোগ করি, তাহলে টোটালটা আমরা কি পাবো? ক্ষেত্রফল পাবো। তো আমরা ফার্স্টে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল বের করব। তো এবিডি এর ক্ষেত্রফল, এবিডিটা কি ত্রিভুজ? দেখো, বিষমবাহু ত্রিভুজ, কারণ একটা বাহু 13, একটা 14, একটা 15। তো ফার্স্টে আমাদের এবিডি এর ক্ষেত্রফল বের করার আগে এবিডি এর কি বের করতে হবে? অর্ধ পরিসীমা। কারণ আমরা 15.2 এ যেটা করে এসেছি যে ক্ষেত্রফলের ফর্মুলা কি?
বিষমবাহুর √AC ইন্টু S মাইনাস A ইন্টু S মাইনাস B ইন্টু S মাইনাস C, তার জন্য S লাগে আমাদের। অর্ধপরিসীমা S ইকুয়াল টু 13 প্লাস 14 প্লাস 15/2, 4 5 9, 10 11 12 2 হাতারা এত, মানে 21 এত, সরি এগুলো মিটারে দিয়েছে, এত মিটার। তো বের করব যে ABD এর ক্ষেত্রফল ইকুয়াল টু কত হচ্ছে, √S ইন্টু S মাইনাস A ইন্টু S মাইনাস B ইন্টু S মাইনাস C। √S, S মানে কত 21, S মাইনাস A মানে 21 মাইনাস A মানে হচ্ছে যে কোনো একটা ধরতে পারো, 13 ধরছি আমি, 21 মাইনাস 14, 21 মাইনাস 15। তো 21 মানে হচ্ছে 3 7 21, তাহলে 21 থেকে 13 বাদ দিলে কত হয় 8, 14 বাদ দিলে হয় 7, 15 বাদ দিলে হয় 6। 8 মানে কত, 8 মানে 2 ইন্টু 2 ইন্টু 2 7, আর 6 মানে হচ্ছে 3 ইন্টু 2। তো এখানে দেখো দুটো 3 থেকে একটা 3 বেরোচ্ছে, দুটো 7 থেকে একটা 7 বেরোচ্ছে, আর চারটা 2 আছে, চারটা 2 থেকে দুটো 2, তাহলে 3 7 21, 21 2 42, 42 2 কত 84, মানে এত বর্গ মিটার। এবার আমি অঙ্কের শুরুতেই বলে দিয়েছিলাম যে একটি সামান্তরিকের যে কর্ণ আছে, কর্ণটা সামান্তরিকটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তো এই ত্রিভুজটার যদি ক্ষেত্রফল 84 হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, 84 হবে, 4ই হবে। তো অতএব ত্রিভুজ BDC এর ক্ষেত্রফল ইকুয়াল টু 84 বর্গ মিটার। এই লাইনটা অপশনাল, নাম লিখতে পারো। তারপর লাস্টে আমি অ্যান্সার লিখছি, অতএব সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু কত হচ্ছে 84 প্লাস 84, তাহলে 4 4 8 8 16, এত বর্গ মিটার। এই গেল অ্যান্সার। এগুলো 3 নাম্বার। নেক্সট 4-এ আসছি। 4 নাম্বার বলেছে যে পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত একই অঙ্ক, সন্নিহিত বাহুগুলোর মাপ বলে দিয়েছে, একটা 25 একটা 15। এই ধরছি 25, আমি এবার এটা ধরে রাখছি, ঠিক আছে, একটু আগে আমি ওটা ধরে রাখলাম, আমি এটা ধরো দেখিয়ে দিচ্ছি। এটা 25, এটা তাহলে ধরলাম 15। সন্নিহিত মানে পাশাপাশি দুটো, মানে এই যে পাশাপাশি দুটোকে সন্নিহিত বাহু বলা হয়। আর কর্ণের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, এখানে কর্ণের দৈর্ঘ্য বলেছে হচ্ছে 20। তাহলে হিসাব করে দেখি যে 25 সেমি বাহুর উপর অঙ্কিত সামান্তরিকের উচ্চতার পরিমাপ কত। 25 সেমি বাহুর উপর অঙ্কিত সামান্তরিকটির উচ্চতা, তো এই বাহুর উপর সামান্তরিকের উচ্চতা চেয়েছে। উচ্চতা মানে কি, এই বাহুর উপর লম্বটাকে বোঝায়। তো এটা নাম দিচ্ছি ABCD, নাম দিলাম। ফার্স্টে আমাদের কাজ কি, ফার্স্টে আমরা করব হচ্ছে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার আমরা মানে ক্ষেত্রফলটা বের করে নেব। তো এই বাহুটা যদি 15 হয়, তাহলে এই বাহুটা কত হবে 15। তাহলে দেখো ABC একটা ত্রিভুজ, ত্রিভুজ ABC এর বাহুগুলো কি হচ্ছে, বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু কি হচ্ছে 25, এখানে কিসে দিয়েছে আমাদের সেমি, 20 সেমি আর 15 সেমি, আমার সুবিধার জন্য আমি লিখলাম এটা। তো ত্রিভুজ ABC এর আবার সেম ভাবে বের করব আমরা অর্ধপরিসীমা, অর্ধপরিসীমা কি S, তাহলে S ইকুয়াল টু 25 প্লাস 20 প্লাস 15/2। তো 15 আর 10 হচ্ছে 15 আর 5 20, 40 50 60/2, মানে এটা কাটাকাটি করে পাবো 30, এত সেমি। ঠিক আছে, তো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইকুয়াল ফর্মুলা √S ইন্টু S মাইনাস A, S মাইনাস B, S মাইনাস C। তো S মানে কি 30, তো 30 মাইনাস A, মানে আমি 25 ধরছি এখানে, B মানে ধরছি 20, আর C মানে ধরছি 15। উল্টো দিক থেকে যা ইচ্ছা ধরতে পারো, ABC কিছু যায় আসে না, যা ইচ্ছা বলতে 15 20 25-এর মধ্যে যা ইচ্ছা ধরতে পারো। তো 30 মানে কত 3,
ইন্টু 2 ইন্টু 5। উৎপাদক বিশ্লেষণটা মুখে মুখে না করতে পারলে যেটা তোমরা ছোটবেলায় শিখেছো সেম ভাবে রাফে করে নিতে পারো। আচ্ছা 30 থেকে 25 বাদ দিলে 5, 10, এখানে হবে 15। আবার আমি এটা ভেঙে নিচ্ছি আর একটু। 5 মানে 5 10 মানে 5 ইন্টু 2, 3 ইন্টু 5। তো এই দেখো দুটো 3 থেকে একটা 3 যাচ্ছে, দুটো 2 থেকে একটা 2, আর চারটা 5 থেকে দুটো 5। তারপর 5 দিয়ে 10, 10 3 10 30, 30 এত বর্গ সেমি। ঠিক আছে, তো ত্রিভুজ এবিসি যেটা আছে মানে এই যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা 150 বর্গ সেমি। এবার দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা এমনি আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ত্রিভুজটার ভূমি কি, বিসি তো, আর উচ্চতা কি এই, কারণ আমাদের বলে দিয়েছিল। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা আরেকভাবে বের করতে পারি। তো লিখছি আমি যে ধরি সামান্তরিকের উচ্চতা ইকুয়াল টু এইচ ধরে নিচ্ছি। তো অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু কি হচ্ছে, হাফ ইন্টু ভূমি মানে বিসি ইন্টু উচ্চতা মানে এইচ। তো এটাও ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আবার এটাও ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে শর্তে করে দিতে পারবো, শর্তে হাফ ইন্টু বিসি ইন্টু এইচ ইকুয়াল টু 150। হাফ ইন্টু বিসি মানে কত হয়েছে, বিসি মানে হচ্ছে 25 ইন্টু এইচ বাই ইকুয়াল 150। তাহলে এইচ ইকুয়াল টু কি হচ্ছে 150 ইন্টু 2 বাই 25। 5 দিয়ে কাটছি 5, 5 দিয়ে করলে হচ্ছে 30, তো 6 দিয়ে 12। তো এইচ ইকুয়াল টু পেলাম 12, এইচ মানে আমরা উচ্চতাটাকে ধরেছিলাম। অতএব লাস্টে অ্যান্সার লিখবো যে সামান্তরিকটির বা অতএব উচ্চতা ইকুয়াল টু 12 সেমি। এই গেল আমাদের অ্যান্সার। তো আজকে আমি 4 পর্যন্তই করাবো। তোমরা 4 পর্যন্ত যেগুলো করলাম সেগুলো একদম বেসিক অঙ্ক, ঠিক আছে, মানে এমনি ফর্মুলা দিয়ে অঙ্কগুলো হয়ে যাচ্ছে, তার মধ্যে 3-4 অবশ্যই ইম্পর্টেন্ট। তো তোমরা এগুলো আগে ভালো মতো প্র্যাকটিস করবে। আমি নেক্সট দিন 5 থেকে শুরু করব। আজকে এতটা পর্যন্ত।